12 দিনের যুদ্ধ শেষ হলেও কূটনীতির ময়দানে একে অপরকে ঘায়েলে ব্যস্ত ইরান ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজারবাইজানে অনুষ্ঠিত 17তম ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। জানান 12 দিনের হামলায় ইরানের সামরিক ঘাঁটি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। জবাবে ইসরায়েলের গভীরে অর্থনৈতিক ও সামরিক অবকাঠামোতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তেহরানের সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ইসরায়েল আবার হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই ব্যাপক ও ভয়াবহ হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রক্ষা করা সম্ভব হবে না। তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে, যদিও তা বাস্তবায়নের প্রয়োজন এখনও আসেনি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায়, তেহরান থেকে তাদের পর্যবেক্ষক দল ফিরিয়ে নেওয়া হয়েছে, কারণ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন না পাওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। ইরান বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসনে উৎসাহ দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তার প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও বিবেচনাধীন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধবাদী চক্র এখনও সক্রিয়। তিনি বলেন, 12 দিনের সংঘর্ষে ইরানের পাল্টা প্রতিরোধে ইসরায়েল অস্ত্রবিরতিতে বাধ্য হলেও কিছু ইসরায়েলি কর্মকর্তা এখনও যুদ্ধের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। লাভরভ আরও বলেন, মস্কো বিশ্বাস করে এই যুদ্ধের অবসান হয়েছে, তবে নতুন উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তা প্রতিহত করা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।